হ্যালো গাইস, চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার জিপসামের প্রোডাক্ট বানানোর প্রসেস। শুরুতে আমি সুন্দর মতো কালারটা পানির মধ্যে মিক্স করে কাজটা ঠিকঠাকই শুরু করেছিলাম, কিন্তু ডিজায়ার্ড রংটা না আসায় দেখতে পাচ্ছেন যে আমি একটা বিশাল বড় একটা মিস্টেক করে ফেলেছি। আমি ডাইরেক্ট কালারটা দিয়ে দিয়েছি এবং ভালো করে মিক্সও করিনি, যার কারণে আপনারা দেখতে পারবেন যে কি প্রবলেমটা হয়েছে। এই যে সাইড দিয়ে কালার দেখতে পাচ্ছেন, এখন এই কালার গুলো ছড়িয়ে যাচ্ছে যেগুলা প্রপারলি মিক্স হয় নাই। অনেকে পিটি টিন্ট একটা কালার আছে ওইটা ইউজ করেন, কিন্তু আমি অ্যাক্রিলিক কালার দিয়ে করতে পছন্দ করি। আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় অ্যাক্রিলিক কালার গুলো একটু ভালো রং এনে দেয়। তো চেয়েছিলাম আমি এটা একটা স্কাই ব্লু টাইপের করার জন্য, কিন্তু এই স্কাই ব্লু তো হলো না। তারপর চেষ্টা করলাম যে একটু ল্যাভেন্ডার করি, ল্যাভেন্ডারও হচ্ছে না। আসলে শুরুতেই মিস্টেক হয়ে গেলে না, এটা পরে ঠিক করাটা অনেক টাফ। যাই হোক, যেটাই হোক, এটা আনমোল্ডিং করার পরে দেখা যাক কি হয়। প্রায় 40 মিনিটের মতো আমি রেখেছি। 20 মিনিটেই জমে যায়, কিন্তু আমি একটু এক্সট্রা কেয়ারফুল থাকি, কারণ এর আগে কয়েকটা ভেঙে ফেলেছি আমি তাড়াহুড়া করতে গিয়ে। এই কালার মিক্সিং এর রাইট যে টেকনিকটা, সেটা যদি আপনাদের শিখতে হয় তাহলে এই ভিডিওটারই আর একটা পার্ট 2 আপলোড দিব, ওইটা আপনারা দেখবেন। তো দেখলে বুঝতে পারবেন যে রাইট ওয়েটা কি। আমিও আমার মিস্টেক থেকেই শিখেছি, আর আজকে এই ভিডিওটা আপলোড করার একটা মাত্র কারণ যে আমি যে মিস্টেকটা করেছি সেটা যেন আপনারা না করেন। পার্ট 2 দেখার জন্য কিন্তু আমার পেজে চোখ রাখতে হবে। এই যে সাইড দিয়ে দেখতে পাচ্ছেন রংগুলা কিভাবে আনইভেন হয়ে আছে। যাই হোক, ওভারঅল ফিনিশিংটা কিন্তু দারুণ এসেছে। যদিও এখানে কালারটা মিক্সিং হয়নি, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে ইউনিক এবং প্রত্যেকটাই সুন্দর। তো আজ এই পর্যন্তই। প্রসেসটা দেখার জন্য ধন্যবাদ।